সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে মাই ডেইলি লেসন চ্যানেল থেকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত বিষয়ে ভগ্নাংশে গসাগু ও লসাগু যে অধ্যায়টা আছে, পৃষ্ঠা হচ্ছে ৭১ পৃষ্ঠা আর ছক হচ্ছে ৩.১২। এই ছকের কাজটা আজকে আমরা শুরু করব। তো শুরু করার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই তোমরা এখনই সাবস্ক্রাইবটা করে ফেলো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে আমার যে পরবর্তী যে লেসনগুলো আছে সেখানে তোমরা অবশ্যই থাকবে। তো শুরু করি। তো এই ছকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা এই যে ৩.১২ ছকটি পূরণ করে একটি গুণিতক টেবিল তৈরি করে ফেলি। তো কয়টা করে গুণিতক তৈরি করতে হবে আমাদের? এখানে যেটা বলা আছে যে তোমরা প্রতিটি ভগ্নাংশের প্রথম ১০টি করে গুণিতক নির্ণয় করবে। তো ছকটি আংশিকভাবে পূর্ণ করা হয়েছে। তো চলো আমরা শুরু করি। প্রথমে এই যে ভগ্নাংশ, এই যে বাম পাশের যে কলামটা আছে, আমরা এই ভগ্নাংশগুলো মাধ্যমে আমরা কি করব, এই যে গুণিতকগুলো 10টি করে গুণিতক বের করব। তো তোমরা বাম পাশে একটু খেয়াল করবে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে রাব করে আমরা প্রত্যেকটা ভগ্নাংশ যে রাব করে গুণিতক বের করার চেষ্টা করব। তো প্রথমে এই যে দেখতে পাচ্ছি যে 2/1 যে ভগ্নাংশটা, এটা 2/1 সাথে যদি 1 গুণ করি তাহলে 2/1 হয়। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে 2/1। তারপরে যদি আমরা 2/1 সাথে যদি 2 গুণ করি তাহলে কত পাবো? এই যে 2 কেটে গেলে কত থাকবে? 1 থাকবে। এই যে এখানে আমরা 1 দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে আমাদের এই যে 2/1 ভগ্নাংশের সাথে যদি 3 গুণ করি তাহলে কত পাবো? এই যে উপরে 3 কে 3, নিচে থাকলে হতো কত? 2। তাহলে এই যে 3/2। তারপর যদি আমরা 2/1 সাথে যদি 4 গুণ করি তাহলে এই যে কাটাকাটি যদি করি 2 দুগুণে 4, তাহলে উপরে 2 একে 2। তাহলে আমরা কত বসাতে পারি? 2 বসাতে পারি। তো এখন আমরা 5 দিয়ে গুণ করব। 2/1 5 দিয়ে যদি গুণ করি তাহলে উপরে থাকবে হচ্ছে 5, নিচে থাকবে হচ্ছে কত? 2। তাহলে 5/2 অংশ। তারপর আমাদের 2/1 সাথে 6 গুণ করব। 2/1 সাথে যদি 6 গুণ করি তাহলে যে কাটাকাটি করলে 3 দুগুণে 6, উপরে 3, তাহলে আমরা শুধু গুণিতকটা 3 বসাইতে পারি। তারপর হচ্ছে 2/1 সাথে 7 গুণ করলে আমরা কত পাবো? এই যে উপরে 7 থাকবে, নিচে 2 থাকবে, তাহলে 7/2। তারপর 2/1 সাথে আমরা যদি 8 গুণ করি, এই যে 2 এর সাথে 8 যদি কাটাকাটি করি 4 দুগুণে 8, তাহলে গুণিতক আমরা শুধুমাত্র পাবো কত? 4। এই 4 বসাইলাম। এখন আমরা 2/1 সাথে যদি 9 গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 9/2। তারপর আমরা 2/1 সাথে যদি 10 গুণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে 2 কে 10 দিয়ে যদি আমরা কাটাকাটি করে 5 পাবো। 5 দুগুণে 10, তাহলে উপরে শুধু 5 থাকে। তাহলে আমরা এখানে সর্বশেষ যে গুণিতকটা 5 বসাই দিতে পারি। এখন আমরা চলে যাব পরবর্তী যে ভগ্নাংশ, যে 2/3। এই 2/3 ভগ্নাংশ যদি আমরা প্রথমে 1 দিয়ে যদি গুণ করি তাহলে কত পাবো? 2/3 পাবো। তারপর আমরা 2/3 সাথে যদি 2 গুণ করি তাহলে এই যে দেখতে পাচ্ছি আমরা উপরে এই যে 2 দুগুণে 4, তারপর নিচে থাকে হচ্ছে 3, তাহলে 4/3 আমরা বসাই দিতে পারবো। তারপর 2/3 সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কত পাবো? এই যে 3 যদি কাটাকাটি করি তাহলে শুধুমাত্র 2 থাকবে, তাহলে আমরা 2 গুণিতকটা বসাই দেব। তারপর 2/3 সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে এই যে উপরে 4 দুগুণে 8 আর নিচে থাকলে হচ্ছে 3, তাহলে 8/3টা আমরা বসাবো। তারপর 2/3 সাথে যদি 5 গুণ করি তাহলে শিক্ষার্থী বন্ধুরা কত পাবো আমরা? 5 দুগুণে 10, উপরে থাকে আর নিচে থাকে 3, তাহলে 10/3টা আমরা বসাই দেব। তারপর 2/3 সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে এখানে 3 এর সাথে 6 কাটাকাটি করা যায়। 3 দুগুণে 6, তা 2 দিয়ে গুণ করলে কত হয়? 4, তাহলে এখানে শুধুমাত্র গুণিতকটা 4 পাবো আমরা। তারপর আমরা 2/3 সাথে যদি 7 গুণ করি তাহলে 7 আর 3 কাটাকাটি যায় না, সুতরাং আমাদের উপরে হর এবং নিচে লব গুণ করে বসাই দিতে হবে। তাহলে উপরে লবটা কত পাচ্ছি আমরা? 7 দুগুণ 14 আর নিচে হচ্ছে 3, তাহলে 14/3টা আমরা বসিয়ে দেব। এবার 2/3 সাথে যদি 8 গুণ করি তাহলে এখানে কিন্তু কাটাকাটি যায় না, তাহলে আমরা সোজাসুজি কি করে দেব? গুণ করে দেব। 8 গুণ 16, নিচে থাকে হচ্ছে 3, তাহলে 16/3। এবার আমরা 2/3 সাথে 9 গুণ যদি গুণ করি, দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে 3 এর সাথে 9 কাটাকাটি করা যায়। 3 3 9, তাহলে 3 দুগুণ 6, এখানে গুণ করে আমরা 6 গুণিতকটা বসাই দেব। এখন আমরা 2/3 সাথে 10 গুণ করব। তো এখন কাটাকাটি যেহেতু যায় না, তাহলে উপরে 2 আর 10 গুণ করলে কত হয়? 20 হয়। তাহলে নিচে থাকে কত? 3, তাহলে 20/3টা বসিয়ে দেব।
এখন আমরা পরবর্তী ভগ্নাংশ যে 1/3 যেটা, সেটা আমরা কাজ করব এখন। তো 1/3 সাথে 1 গুণ করলে কত পাবো আমরা? 1/3ই পাবো। তারপর 1/3 সাথে যদি 2 গুণ করি তাহলে 2/3 পাবো। তারপর 1/3 সাথে যদি 3 গুণ করি, এই যে 3 যদি কাটাকাটি করি তাহলে শুধু থাকে হচ্ছে 1, তাহলে আমরা এখানে গুণিতক 1 বসাবো। তারপর 1/3 সাথে যদি 4 গুণ করি তাহলে আমরা পাবো কত? 4/3। এখন 1/3 সাথে যদি 5 গুণ করি তাহলে আমরা পাবো কত? 5/3। এখন 1/3 সাথে যদি 6 গুণ করি, দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে 6 সাথে 3 কাটাকাটি করা যাবে, 3 দুগুণ 6 থাকে হচ্ছে 2, তাহলে এখানে গুণিতক 2 আমরা বসাবো। এখন 1/3 সাথে যদি 7 গুণ করি তাহলে 7/3 পাবো। তারপর 1/3 সাথে যদি 8 গুণ করি তাহলে 8/3। 1/3 সাথে যদি 9 গুণ করি, দেখো এখানে 3 3 9, হ্যাঁ, তাহলে 3 আমরা এই গুণিতকটা থাকে, এই গুণিতকটা এখানে বসাবো। এখন 1/3 সাথে যদি গুণ করি, যেহেতু কাটাকাটি যায় না, সুতরাং 10/3 আমরা সরাসরি এখানে বসিয়ে দিতে পারি। তারপর পরের লাইনটা হচ্ছে যে 3/4 যে ভগ্নাংশ, সেটার 10টা গুণিতক আমরা বের করব। প্রথমে যে 3/4 সাথে 1 গুণ করলে 3/4ই পাবো। তারপর 3/4 সাথে 2 গুণ করলে, এখানে একটা জিনিস দেখো শিক্ষার্থী বন্ধুরা, নিচে হচ্ছে 4, উপরে হচ্ছে 2, 2 দুগুণ 4, হ্যাঁ, তাহলে নিচে থাকে কত? 2, উপরে থাকে হচ্ছে 3, তাহলে 3/2 আমরা এখানে গুণিতকটা পাবো। তারপর 3/4 সাথে যদি 3 গুণ করি তাহলে কাটাকাটি যায় না, উপরে 3 3 9 আর নিচে হচ্ছে 4, 9/4। তারপর 3/4 সাথে যদি 4 গুণ করি, দেখো একটু শিক্ষার্থী বন্ধুরা, 4 4 যদি আমরা যদি কাটাকাটি করি তাহলে উপরে থাকে শুধু 3, তাহলে 3 গুণিতকটা এখানে বসাই দেবো। তারপর 3/4 সাথে যদি 5 গুণ করি তাহলে কাটাকাটি যেহেতু যাচ্ছে না, সেহেতু 3 5 15, উপরে আর নিচে থাকে হচ্ছে শুধুমাত্র 4, তাহলে 15/4 আমরা এখানে বসিয়ে দেবো। তারপর 3/4 সাথে যদি আমরা 6 গুণ করি, এখানে একটা জিনিস দেখো শিক্ষার্থী বন্ধুরা ভালোভাবে, এই যে 4 আর 6 কাটাকাটি করবো আমরা, কি দিয়ে কাটাকাটি করবো? 2 দিয়ে। তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে 2, আর 6কে 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে উপরে থাকে হচ্ছে 3 3 9, নিচে থাকে কত? 2, তাহলে 9/2 আমরা এখানে বসাবো। তারপর 3/4 সাথে যদি আমরা 7 গুণ করি, যেহেতু কাটাকাটি যায় না, তাহলে 7 আর 3, যেহেতু 7টা উপরের সংখ্যা, 7 আর 3 গুণ করলে কত হয়? 3 7 21, নিচে থাকে কত? 4, তাও 21/4টা আমরা এখানে বসিয়ে দেবো। তারপর 3/4 সাথে যদি আমরা 8 গুণ করি, তাহলে দেখো এখানে 4 সাথে যদি 8 কাটাকাটি করি, 4 2 8, তাহলে 2 আর 3 গুণ করলে কত হয়? 6 হয়। তো 6টা আমরা 6 গুণিতকটা এখানে বসাবো। এখন 3/4 সাথে আমরা 9 গুণ করলে এখানে কাটাকাটি যায় না, তাহলে 3 9 27 উপরে আর নিচে থাকে কত? 4, তো আমরা 27/4টা এখানে বসিয়ে দেবো। তারপর 3/4 সাথে যদি 10 গুণ করি, এখানেও একটু দেখো শিক্ষার্থী বন্ধুরা, নিচে 4, উপরে হচ্ছে 10, আমরা কি দিয়ে কাটাকাটি করবো? 2 দিয়ে। তাহলে 2 2 4, 10কে 2 দিয়ে ভাগ করলে কত? 5, তাহলে উপরে থাকে কত? 3 আর 5 গুণ করলে 15, নিচে থাকে কত? 2, তাহলে 15/2 আমরা এখানে বসিয়ে দেবো। তো এখানে 10টি গুণিতক বের হলো। তারপরে আমরা চলে যাব হচ্ছে যে 1/4 ভগ্নাংশ 10টা গুণিতক বের করি যদি, তাহলে 1/4 সাথে যদি 1 গুণ করি তাহলে 1/4ই পাবো। তারপর হচ্ছে 1/4 সাথে যদি 2 গুণ করি, তাহলে এখানে দেখো 2 আর 4 যদি কাটাকাটি করি, 2 2 4, তাহলে থাকে হচ্ছে 1/2, আমরা 1/2টা বসাবো। তারপর 1/4 সাথে যদি 3 গুণ করি, কাটাকাটি যেহেতু যাচ্ছে না, উপরে 3 একে 3, নিচে 4, 3/4টা বসিয়ে দেবো। তারপর 1/4 সাথে 4 গুণ করি, শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু দেখো, 4 4 কেটে গেল, তাহলে থাকে কত? 1, তাহলে শুধুমাত্র 1, এখানে একটা গুণিতক পাবো 1। এই যে 1/4 সাথে যদি 5 গুণ করি তাহলে 5/4 পাবো। 1/4 সাথে যদি ঠিক একইভাবে 6 গুণ করি, তো এখানে একটা জিনিস দেখো, 6 আর 4, নিচে 4 আছে, উপরে 6, তাহলে 2 দিয়ে যদি কাটাকাটি করি, 2 2 4, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 পাবো, তাহলে 3 একে 3, উপরে নিচে থাকে হচ্ছে 2, তাহলে 3/2 গুণিতকটা আমরা বসাবো। এখন 1/4 সাথে যদি 7 গুণ করি তাহলে 7/4 পাবো। তারপর 1/4 সাথে যদি 8 গুণ করি, তাহলে এই যে দেখো 8 আর 4 কাটাকাটি করলে 4 2 8, থাকে হচ্ছে কত? উপরে 2, শুধুমাত্র 2 গুণিতকটা বসাই দিতে পারবো। তবে 1/4 সাথে যদি 9 গুণ করি তাহলে 9/4 পাবো। এখন 1/4 সাথে যদি 10 গুণ করি, তাহলে আমরা কি পাচ্ছি এখানে? এই যে 10 আর 4 আমরা 2 দিয়ে কাটাকাটি করবো, 2 2 4 আর 5 থাকে, 5 2 10, তাহলে 5 একে 5, নিচে থাকে কত? 2, তাহলে 5/2টা আমরা এখানে বসিয়ে দেবো। তো বের হয়ে গেল 1/4 10টি গুণিতক। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যে 4/5 ভগ্নাংশে যে 10টা গুণিতক আমরা বের করব।
তো 4/5-এর আমরা 1 দিয়ে গুণ করলে কত পাবো? 4/5-ই পাবো। তারপর 4/5-কে 2 দিয়ে গুণ করলে কত পাবো? 4 দুগুণ 8, নিচে থাকে 5, তাহলে 8/5 তা বসিয়ে দেবো। তারপর 4/5-এ 3 যদি গুণ করি তাহলে আমরা 3 4 12, তারপর নিচে থাকে কত? 5, তাহলে 12/5 বসিয়ে দেবো। এখন 4/5-এর সাথে যদি 4 গুণ করি তাহলে কত পাবো? কাটাকাটি যেহেতু যাচ্ছে না, এই যে 4 4 16, নিচে থাকে হচ্ছে 5, তাহলে 16/5টা বসিয়ে দিতে পারি। 4/5-এর সাথে যদি 5 গুণ করি তাহলে একটা জিনিস দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই 5 5 যদি আমরা কাটাকাটি করি তাহলে উপরে থাকে শুধুমাত্র 4, তো গুণিতক আমরা এখানে কত পাচ্ছি? 4 পাচ্ছি। এখন 4/5-এর সাথে যদি 6 গুণ করি তাহলে 4 6 24, নিচে থাকে হচ্ছে 5, 24/5। তারপর 4/5-এর সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে কাটাকাটি যেহেতু যাচ্ছে না, 4 7 28, আর নিচে থাকে কত? 5, 28/5। এবার 4/5-এর সাথে যদি আমরা 8 গুণ করি, এখানে কাটাকাটি যাচ্ছে না, তাহলে 4 8 32, নিচে থাকে 5, 32/5টা আমরা বসিয়ে দিতে পারি। এবার 4/5-এর সাথে যদি 9 গুণ করি তাহলে 4 9 36, নিচে থাকে হচ্ছে কত? 5, 36/5। এবার আমরা 4/5-এর সাথে যদি 10 গুণ করি তাহলে এখানে একটা কাটাকাটি করা যাবে, তাহলে 5 2 10, 2 আর 4 গুণ করলে 4 2 8, তাহলে এখান থেকে গুণিতক কত পাচ্ছি আমরা? 8 পাচ্ছি। তা 8টা বসিয়ে দেব। তো আমরা 4/5-এর 10টি গুণিতক বের করে ফেললাম। এখন সর্বশেষ যে ভগ্নাংশ আছে 1/5-এর, আমরা 10টি গুণিতক বের করব। তো 1/5-এর সাথে 1 গুণ করলে কত পাবো? 1/5 পাবো। তারপর 1/5-এর সাথে যদি 2 গুণ করি তাহলে 2/5 পাবো। তারপর 1/5-এর সাথে যদি 3 গুণ করি তাহলে 3/5। 1/5-এর সাথে যদি 4 গুণ করি তাহলে 4/5। 1/4-এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে 5-এ 5 যদি কেটে দিই তাহলে শুধুমাত্র আমরা এখান থেকে গুণিতক পাবো কত? 1 পাবো। 1টা বসিয়ে দিলাম। তারপর 1/5-এর সাথে যদি 6 গুণ করি তাহলে 6/5 পাবো। তারপর 1/5-এর সাথে যদি 7 গুণ করি তাহলে 7/5 পাবো। 1/5-এর সাথে যদি 8 গুণ করি তাহলে 8/5 পাবো। 1/5-এর সাথে যদি 9 গুণ করি তাহলে আমরা, যেহেতু কাটাকাটি যাচ্ছে না, 9/5 পাবো। বসিয়ে দিলাম। তারপর 1/5-এর সাথে যদি 10 গুণ করি তাহলে দেখো আমরা 5 আর 10 কাটাকাটি করা যাবে, 5 2 10, তাহলে থাকে 2 আর 1 গুণ করলে 2, তাহলে আমরা এখান থেকে গুণিতক শুধুমাত্র পাবো 2। তো আমরা 1/5-এর সর্বশেষ যে 10টি গুণিতক বের করে ফেললাম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। একটা ভগ্নাংশ যদি 10টা গুণিতক বের করার নিয়মটা যদি তোমরা বুঝে ফেলো তাহলে বাকিগুলো আশা করি যত ভগ্নাংশ থাকবে সেই ভগ্নাংশে আমরা গুণিতক বের করতে পারি। তো আমরা আরেকটা জিনিস, যেটা তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই ভগ্নাংশের গুণিতক যদি বের করি আমরা, সব গুণিতক যে ভগ্নাংশ রূপে আসবে এটা না, তাহলে ভগ্নাংশ রূপে 2 রকম আসতে পারে। একটা হচ্ছে ভগ্নাংশকে যদি গুণিতক বের করি ওই ভগ্নাংশ হিসেবে আসতে পারে, অথবা আমাদের যে পূর্ণ সংখ্যা হিসেবে আসতে পারে। এই যে আমরা এখন প্রথমে যে 1 2 3 4 5 এই যে সংখ্যাগুলো দেখছি এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, আর যে ভগ্নাংশ দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে আমরা যে আগের ক্লাসগুলোতে শিখেছি যে কোনো পূর্ণ সংখ্যা গুণিতক যদি বের করা হয় তাহলে কিন্তু পূর্ণ সংখ্যায় কিন্তু পাওয়া যায়, কিন্তু ভগ্নাংশ যদি আমরা গুণিতক যদি বের করি তাহলে ভগ্নাংশও পাবো এবং যে পূর্ণ সংখ্যাও পাবো। এইটা আমাদের টেক্সট বইয়ে এই কথাগুলো সুন্দরভাবে লেখা আছে। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তারপরে যদি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা আমার কোনো যদি ফিডব্যাক থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টসে লিখে জানাবে। তো আজকে ক্লাসটা শেষ করার আগে শিক্ষার্থী বন্ধুরা, এখনো তোমরা যারা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই তোমরা এখনই সাবস্ক্রাইবটা করে ফেলো। তো আশা করি আমাদের পরবর্তী ক্লাসে আমরা সবাই একসাথে থাকতে পারবো। তো সবাই অবশ্যই ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ।